ইলেকশন কমিশনের ওই তিন মেন মাসে তাদের যে ভূমিকা এর উপর নির্ভর করবে আমরা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে পারবো কিনা। এখন পর্যন্ত এনসিপির সাথে যে ধরনের কার্যকলাপ এবং আচরণ আমরা খুবই আশাবাদী নই। আমরা আসলে আজকে আইআরআইয়ের একটা ডেলিগেশনের সাথে মিটিং করেছি। তারা বাংলাদেশের আগামী ইলেকশন কেমন হবে, এটার পরিস্থিতি কি, পরিবেশ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। আমাদের ইলেকশন কমিশন নিয়ে আলোচনা হয়েছে, আমাদের এনসিপির অবস্থান কি, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। মিডিয়ার মিস ইনফরমেশন, ডিসইনফরমেশনগুলো নিয়ে আমরা কিভাবে ডিল করছি ভাবছি, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। সোশ্যাল মিডিয়ার ইউজ এবং অ্যাবিউজগুলো নিয়ে আলোচনা হয়েছে। আমরা আমাদের পক্ষ থেকে আমরা বেশ কিছু কনসার্ন আমরা শেয়ার করেছি, ওরাও জানতে চেয়েছে। ইলেকশন কমিশনের ব্যাপারে বেশ কিছু অবজারভেশন আমাদের আছে। আমাদের সিম্বল নিয়ে যা হচ্ছে, যে বিষয়গুলো এখন পর্যন্ত পেন্ডিং আছে, এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের যে উদ্বেগ আমরা তাদের সাথে শেয়ার করেছি। এছাড়া আগামী ইলেকশনের নিরপেক্ষতা নিয়ে, ফ্রি ফেয়ার ইলেকশন হওয়ার জন্য যেসব শর্তগুলো, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে আমাদের। আমরা বলেছি যে মাঠ প্রশাসনের নিরপেক্ষতা, তারপরে ইলেকশন কমিশনের ওই তিন মেন মাসে তাদের যে ভূমিকা এর উপর নির্ভর করবে আমরা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে পারবো কিনা। আমরা আমাদের তরফ থেকে আমরা বলেছি যে ইলেকশন কমিশনের এখন পর্যন্ত এনসিপির সাথে যে ধরনের কার্যকলাপ এবং আচরণ আমরা খুবই আশাবাদী নই, বাট আমরা এখনও বেনিফিট অফ ডাউট দিতে চাই যে তারা আসলে একটা সত্যিকারের ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার জন্য ওরা সত্যিকার অর্থেই নিরপেক্ষভাবে কাজ করবে, কোনো দলের পক্ষে কাজ করবে না, এবং এনসিপি এবং অন্যান্য সব দলকে তারা সমান দৃষ্টিতে দেখবে। এবং আমাদের সিম্বল নিয়ে যে অনাহুত একটা বিতর্ক, সেইটার খুব শিগগিরই সমাধান হবে, এই বিষয়গুলো আমরা বলেছি। জুলাই চার্টার নিয়ে ওরা জানতে চেয়েছে যে আমাদের অবস্থান কি। আমরা বলেছি যে আমরা এখনও বিষয়টা নিয়ে আশাবাদী, যে আমাদের যেসব উদ্বেগ আছে এটার আইনি ভিত্তি নিয়ে, প্রক্রিয়াটা নিয়ে, যে এটা কি প্রক্রিয়া বাস্তবায়ন হবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা তাদের সাথে আলোচনা করেছি। আমাদের কাছে মনে হয়েছে যে ওরাও কনভিন্স যে না, আমরা জুলাই চার্টার নিয়ে আমাদের একটা অবস্থান আছে, অ্যান্ড দে অ্যাপ্রিসিয়েটেড ইট। আমরা বলেছি যে এখনও সময় শেষ হয়ে যায়নি। আমরা বিশ্বাস করি যে আলোচনার মাধ্যমে এবং সরকার থেকে যথাযথ পদক্ষেপের মাধ্যমে আমরা একটা সুষ্ঠু সমাধানে আসতে পারবো চার্টার নিয়ে। আমরা আসলে অভিযোগ জানাই নাই, এটা ওরা আমাদের দেশে আসছে প্রি ইলেকশন অ্যাসেসমেন্ট মিটিং, এখানকার পরিস্থিতি সম্পর্কে জানতে। এটা জাস্ট আমরা উই শেয়ার্ড আওয়ার কনসার্ন। ওরাও ওদের পক্ষ থেকে যেসব এক্সপেকটেশন বলেছে সেইটা, আমার মতে এটা খুব অ্যামিকেবলি হয়েছে। ওরা আমাদের কাছে জানতে চেয়েছে এবং আই এম শিওর ওরা ইলেকশন কমিশনের সাথে বসবে বলেছে আমাদের কনসার্ন।